প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 40, সময় তোমাদের হচ্ছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? উত্তর হবে ট্যানিন। অস্থিসন্ধিকে সচল রাখতে সাহায্য করে? উত্তর হবে সাইনোভিয়াল ফ্লুইড। মানব দেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। মানব দেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? যকৃতে। অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে ইওসিনোফিল। মহাধমনী ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে অ্যাওর্টিক কপাটিকা। সবাত শ্বসনের মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা হলো 38 অণু। গবলেট কোষ থাকে ক্ষুদ্রান্তে। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। একটি শালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম লেখো। উত্তর হবে সাইনো ব্যাকটেরিয়া। ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করাভঙ্গক উৎসেচকের নাম লেখো। গ্লুকোজ। কেঁচোর সংবহনতন্ত্র কী প্রকৃতির? বদ্ধ প্রকৃতির। অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম লেখো। ব্যাঙ। একটি গাছের উদাহরণ দাও যার মূলে শালক সংশ্লেষ হয়। পটল। 2 খ শূন্যস্থান পূরণ করো। ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে? অর্নিথিন। সর্পগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থটির নাম হলো ড্যাশ। উত্তর হবে রেজারপিন। মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হওয়ায় মানুষের দাঁতকে ড্যাশ বলে? হেটেরোডন দাঁত। ড্যাশ হলো বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক। নেফ্রন। সত্য মিথ্যা? মানুষের বাম ফুসফুসটি 3টি খণ্ডে বিভক্ত। মিথ্যা। বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন উৎপন্ন করে। সত্য। অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি। সত্য। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। অর্ধবেদ্য পর্দা, অভিস্রাবণ, গ্লাইকোলাইসিস, ইএমপি পথ, গোলকির মিম, অন্তঃপরজীবী, হৃৎপিণ্ডের প্রসারণ, ডায়াস্টল। 3 দাগে সংক্ষিপ্ত উত্তর যে কোনো 5টি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, উদ্ভিদকে সুস্থ রাখতে বাষ্পমোচনের 2টি ভূমিকা উল্লেখ করো। শালক সংশ্লেষে রঞ্জক পদ্ধতির 2টি ভূমিকা উল্লেখ করো। ফাইটোলাইসিস বলতে কী বোঝো? শ্বেত রক্তকণিকার 2টি কাজ লেখো। বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়? শালক সংশ্লেষে আলোক দশার ব্যবহৃত এবং উৎপাদিত বস্তুগুলি কী কী? মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলির নাম লেখো। উদাহরণসহ মিথজীবী পুষ্টি আলোচনা করো। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 3 = 15। শালক সংশ্লেষের আলোক দশার বিবরণ দাও। কেলভিন চক্র কাকে বলে? অথবা গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? গ্লাইকোলাইসিস এর বিক্রিয়াগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। নেক্সট, মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। অথবা নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখো। শ্বসনের 2টি তাৎপর্য লেখো। সঞ্চালনের ক্ষেত্রে ক্রস ম্যাচিংয়ের ভূমিকা উল্লেখ করো। ফ্লোয়েমের মধ্যে দিয়ে কীভাবে খাদ্য পরিবাহিত হয়? ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবার আমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব এই বছরের পরীক্ষার জন্য। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা আরও একটি নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। দেখো, 1 দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। এখানে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া রয়েছে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে গ্রুপ বি। গ্রুপ বিতে 2 দাগে রয়েছে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। 3 দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। এখানেও বেশ কয়েকটি রয়েছে, তার মধ্যে থেকে 2টোই করতে হবে, 3টি রয়েছে। তারপর রয়েছে সমানুপাত নির্ণয় করো। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। তারপরে স্তম্ভ মেলাও। তারপরে তোমাদের রয়েছে গ্রুপ সিতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। তারপরে দেখো রয়েছে ডি এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 5 = 15। দেখে নাও ভালো করে প্রশ্নগুলো। এই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধানের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু আমরা আপলোড করে দেবো। কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইলটা কিন্তু তোমরা সংগ্রহ করে নেবে। ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও।
কোনো কোশ্চেনের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।